সন্তান কেউ নেই, আমি একদমই একা। এবার জুলাই মাস পাইনি, আগস্টও পাইনি, যাতে আমি এটা মানে আমি অসহায় মানুষ টাকাটা পাই সেটা। দিদি ভাই কিন্তু কান্নাকাটি করছে টাকা পাইনি বলে, কি বলবেন আপনি? পয়সা পাননি? মানুষ কিন্তু যারা প্রাপ্য তাদেরকে আমি টাকা দিই, আমি কি পাওয়ার যোগ্য নয়? পৌরসভার ঘর একটা নিজেদের ঘর করেছি, ঠিক আছে। বলেছিল যে অঙ্গনারী স্কুলের দিদিমণিরা বাড়ি বাড়ি সার্ভে করবে, কিন্তু করেনি। আমার সেই 3টে ঘরের জন্য রিজেক্ট দেখিয়ে দিয়েছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে ডায়ালিসিস করছে। আমার স্বামী ডায়ালিসিস করতে যাচ্ছে, আমি পরে মানে রান্না করে, আমার একটা ছোট মেয়ে আছে 9-এ পড়ে, তার খরচা স্বামীর খরচা আমি করতে পাবো, একবারও টাকা পাইনি। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যারের কাছে বলতে যাই, আমার মনে হচ্ছে যত গাফিলতি হচ্ছে এই বিডিও স্যারের কাছ থেকে হচ্ছে। আমরা যখন পঞ্চায়েতে যাচ্ছি, পঞ্চায়েতে বলছে বিডিও স্যারের কাছে। যদি মেয়েদেরকে অন্নপূর্ণা ভান্ডার দিতে পারে, তাহলে প্রত্যেকটা মেয়েকে, যেমন দিদি ছোট বড় গরিব দরিদ্র কাউকে বাঁচেনি, প্রত্যেককে দিয়েছে, যেমন সামর্থ্য ছিল তেমন সবাইকে দিক। আমার ছেলেকে আমি অনেক কষ্ট করে মানুষ করছি, তাহলে আমি কেন পাওয়ার যোগ্য নয়? ভোটের নাম নেই তারা পাচ্ছে, যাদের বাড়ি আর গাড়ি আছে, যাদের মাসে 80,000 টাকা দিচ্ছেন তারা পাচ্ছে। উনি বলছেন ফার্স্টে বললো যারা পাচ্ছে তারাই পাবে, যারা পাচ্ছে না তারা পাবে। এরকম কথাবার্তা। অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছি না, কাছে আপনার সরকার নাই, তাই ওদের কাছে আপনার করি, তারাই বাকি দিয়ে দিচ্ছি। একবারও পাননি। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব যেটা প্রথমে 3 জুন ঘোষণা করেছিলেন যে প্রথমে হচ্ছে 28 লক্ষ বেনিফিশিয়ারি অন্নপূর্ণায় টাকা পাবে, তারা পেয়েছে। তারপরে পর্যায়ক্রমে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এভাবে পর্যায়ক্রমে সবাই পাবে। সেই স্বরূপ এইবার 17 থেকে টাকা ঢোকা শুরু করেছে, 2 তারিখ পর্যন্ত আজও টাকা ঢুকে। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা থানার অন্তর্গত যে চণ্ডীতলা 2 নম্বর ব্লক, সেই ভিডিওর সামনে আছি। এখানে সকাল 10টা থেকে বা কয়েকদিন ধরেই মানুষের প্রচুর ভিড়, কারণ অন্নপূর্ণা ভান্ডার যে যারা কেউ একবার পেয়েছে, কেউ একবারও পায়নি। যারা একবার পেয়েছে তারা আর পায়নি, আর কেউ একবারও পায়নি। কেউ অনলাইন ফিল আপ করেছে, আবার অফলাইনও ফিল আপ করেছে। হ্যাঁ, তা সত্ত্বেও এরা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না। সেই নিয়ে এই ভিডিওর সামনে বিক্ষোভ, হাজার হাজার মহিলা এখানে আছে। তাই আমি একটাই কথা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে অবশ্যই এগুলো লক্ষ্য নজরে রাখুন। সব কান্নাকাটি করছে, কেউ বাচ্চা বাড়িতে রেখেছে, কারো রান্না হয়নি, কারো খাওয়া হয়নি, এরম ধরনের বক্তব্য বলছে। কেউ বলছে জেরাস করে টাকা শেষ, কেউ বলছে গাড়িতে মানে আমরা ভাড়া দিয়ে পেরেশানি হয়ে যাচ্ছি, লাইন দিয়ে পেরেশানি। এই নিয়ে আমরা এখন আছি ঠিক চণ্ডীতলা ভিডিওর সামনে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কি বলছেন মা ও বোনেরা, দিদিরা, তা আপনারা শুনুন, শেষ পর্যন্ত দেখুন। দেখতে পাচ্ছেন আমি এখন আছি যে চণ্ডীতলা 2 নম্বর ভিডিওর সামনে আছি। এখানে মানে হাজার হাজার মানুষ অন্নপূর্ণা ভান্ডারের টাকার জন্য এসেছেন। দেখতে পাচ্ছেন দিদি ভাই কিন্তু কান্নাকাটি করছে টাকা পাইনি বলে, কি বলবেন আপনি? পয়সা পাননি? দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু কান্নাকাটি করছে। কিন্তু একটাই প্রশাসনের কাছে অনুরোধ করবো যে অবশ্যই এই ব্যাপারগুলো দেখুন। এসব গরিব দুঃখী যারা রোজ এনে রোজ খায়, তারা কিন্তু টাকা পাচ্ছে না। অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমাদের অনুরোধ, একবারও পাননি? যারা
প্রাপ্য তাদেরকে আপনি টাকা দিন। আমি একটা সিঙ্গেল মাদার, আমি আমার ছেলেকে নিয়ে অনেক কষ্ট করে চালাই, আমি কি পাওয়ার যোগ্য নয়? আপনি উত্তর দিন যে এমনি পাকা বাড়ি, সেটা তো আমার স্বামী করেছে, আমার স্বামী মারা গেছে, কেউ নেই, আমি একাই থাকি, মানে অসহায় দিন কাটছে এইভাবে। অনলাইন নয়, ওটা সরাসরি অনলাইন করে দিয়েছিলেন। রজনা দত্ত, বেগমপুর। যাতে হ্যাঁ জন্মপূর্ণাটা ঢুকলে আমার খুব সুবিধা হয়। স্যার আমরা 21 নম্বর ওয়ার্ডে থাকি, মনবেগ কালীতলা পূর্বপাড়ার বাড়ি। স্যার আমার পৌরসভার ঘর, একটা নিজেদের ঘর করেছি, ঠিক আছে। বলেছিল যে অঙ্গনারী স্কুলের দিদিমণিরা বাড়ি বাড়ি সার্ভে করবে, কিন্তু করেনি। আমার সেই 3টে ঘরের জন্য রিজেক্ট দেখিয়ে দিয়েছে, কিন্তু আমি পরের বাড়ি রান্না করে খাই, আর আমার স্বামী দিন আনে দিন খায়। 65 বছর বয়স হয়ে গেল, বার্ধক্য ভাতা দেয়নি, কিন্তু আমার রিজেক্ট করে দিয়েছে। আমার টাকাটার প্রয়োজন আছে, কিন্তু যাদের দোতলা বাড়ি, যাদের অনেক আলমারি ফ্যাক্টরি আছে, তারা শুধু পেয়ে গেল, কিন্তু আমরা কেন পেলাম না? একবারও পাইনি। জুনের 5 তারিখে করেছি, যাতে ভিডিও থেকে সার্ভে করে যে আমাদের কি আছে আর কি নেই, কি আছে কি নেই, এর বিচারটা যেন হয়। আর যারা আমরা অবশ্যই যেন টাকাটা পাই। অঙ্গনারী স্কুলে পার্টির লোক নিয়ে সার্ভে হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে কেন সার্ভেটা হয়নি? বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করার কথা। জমা করেছেন অফলাইন অনলাইন? অফলাইন অনলাইন অনেক কিছু করেছে, অনেক কিছু একবারও পাননি পয়সা? একবারও পয়সা পাইনি আমরা। আপনারা কি আশা রাখছেন পাবেন মনে হয়? কি করে জানবো? কি করে দেবে না? মনে হচ্ছে দেবে না, দেবে না, মনে হচ্ছে দেবে না। মানুষকে বিভ্রান্তি দিয়েছে। মানুষকে হ্যারাসমেন্ট করছে। এই যে 200 টাকা দিয়ে আমরা অনলাইন করছি, এই টাকা আমার স্বামী ডায়ালিসিস পেশেন্ট। হ্যাঁ, এই স্বামী ডায়ালিসিস করছে, আমার স্বামী ডায়ালিসিস পেশেন্ট। আমি পরে বাড়ি রান্না করে, আমার একটা ছোট মেয়ে আছে 9 এ পড়ে, তার খরচা, স্বামীর খরচা আমি কোথা থেকে পাবো? একবারও টাকা পাইনি। অনলাইন জমা করেছি, কিন্তু যাদের বাড়িতে 2-3টে ছেলে কাজ করছে, স্বামীরা কাজ করছে, বেতলা 5 টাকা বাড়ি, তারা পেয়ে যাচ্ছে, তাহলে আমরা কেন পাবো না? বলতে হবে জবাব চাই, এই জবাব দিতেই হবে। এইটাই কথা আমাদের কাছে, ভয় পেয়ে যাচ্ছে। তাহলে কেন কেন জবাব দেয়? এটা কি ছেলেদের পেয়েছে? আমরা এই যে গাড়ি ভাড়া করে যাচ্ছি, গাড়ি ভাড়া আমাদের দেবে, গাড়ি ভাড়া করে যাচ্ছে অফলাইন অনলাইন। আবার যদি মানে ওরা 12 ভাড়া 14 ফিল আপ করতে বলছে, আবার বলবে ফিল আপ করো। পয়সা কি গাছ আছে নাকি? আমার স্বামী গাছ না, ডায়ালিসিস হয়, বলেছি ডায়ালিসিস পেশেন্ট। একদম আমি 2 বাড়ি রান্না করে, মেয়েটা 9 এ পড়ে, তার খরচা, আমার খরচা, স্বামী, তাহলে কেন আমি পাবো না বলতে পারেন? যদি বলেন ঘর 3টে দেখতে তখন আমার রিজেক্ট দেখেছে, আমার শ্বশুরের নাম্বার ঘর করা, তাহলে কেন আমরা পাবো না? আমার স্বামী করেছে, আমি করেছি বলুন আগে। তাহলে যাদের আছে এগুলো তাহলে বাছাই করে দেওয়া হচ্ছে। নাম বেলারানী মন্ডল, এটা তাহলে বাছাই করে দেওয়া হচ্ছে বলুন। হ্যাঁ, এটাই আমার বক্তব্য। আশা করছি দেবে না, দেবে না, ওরা বাছাই করে দিচ্ছে। সবাই বলো আমরা চাই ঠিকই আসুক, আমাদের কাছে আসবে না, আমরা সন্তুষ্ট। এই 3000 টাকা যদি সবাইকে 1000 টাকা করে দিই, সবাই শান্তি পাবে। কেন একজনকে 3000 টাকা দেবে? ছেড়ে দেওয়া হচ্ছে 3000 টাকাটাকে 1000 করে দিই, সবাই পায়। আমি বলছি একজনকে হাসাবে আর 5জনকে কাঁদাবে, এইটা কি মুখ্যমন্ত্রীর উচিত? না, এটা বিচার আছে বলতে হবে। কেন দিনাজপুরকে দেবে না, কাউকে দেবে না? বলো সবাই 3 বন্ধ করে দিতে হবে। মানে জিজ্ঞাসা করে দিদি তো পেরেছেন, কত জিজ্ঞাসা করবে? কত লাইন দেবেন? আমাদের কি ভুল আছে সেটা বলে দেন না। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যারের কাছে বলতে যাই, আমার মনে হচ্ছে যত গাফিলতি হচ্ছে এই বিডিও স্যারের কাছ থেকে হচ্ছে। আমরা যখন পঞ্চায়েতে যাচ্ছি, পঞ্চায়েতে বলছে বিডিও স্যারের কাছে যান, আর বিডিও স্যারের কাছে এলে এনারা অফিস ঘরে দরজা বন্ধ করে চুপচাপ বসে থাকছে। একবার কেউ পাচ্ছে, পাওয়ার পর সেকেন্ড বারে তার রিজেক্ট হয়ে যাচ্ছে, অথচ তার কারণটা দেখাচ্ছে না, রিজেক্টের কারণটা কি। এরা গাফিলতি এরা করছে, যত বদমাইশি এরা করছে। এখানে মুখ্যমন্ত্রী বসে বসে এক একজন কাজ সার্চ করে করে দেখে রিজেক্ট মারছে না, আর না অ্যাপ্রুভ করছে না। এই যত কাজ হচ্ছে উল্টোপাল্টা এই বিডিও স্যারের কাজ হচ্ছে।
এটা আমি বলবো স্যারকে, শুভেন্দু অধিকারী স্যারকে, যে ভিডিওর উপরে চাপ দিন, দায়িত্ব নিয়ে ভালোভাবে কাজটা করান। ঠিক আছে, আমার বেলেডাঙ্গায় বাড়ি, আমার নাম জিতেন্দ্র গুপ্তা। আমার বউকে নিয়ে একবার এসেছিলাম, কিন্তু বউ, আমার বাচ্চা আছে, তাদের পড়াশোনা আছে, খাওয়া দাওয়া রান্না আছে, সবাইকে এখানে পড়ে থাকবে? যদি শুভেন্দু অধিকারী মেয়েদেরকে অন্নপূর্ণা ভান্ডার দিতে পারে, তাহলে প্রত্যেকটা মেয়েকে, যেমন দিদি ছোট বড় গরিব দরিদ্র কাউকে বাঁচেনি, প্রত্যেককে দিয়েছে, যেমন সামর্থ্য ছিল তেমন সবাইকে দিক। কম পয়সা হোক, 1000 2000 হোক, কিন্তু প্রত্যেকটা মানুষকে দিক। এখনো পর্যন্ত এখানে তৃণমূলের কাজসাজি চলছে। কারণ হচ্ছে যারা তৃণমূল করে, যাদের দুতলা বাড়ি, 4 চাকা গাড়ি, 1 লাখ টাকা মাসে ইনকাম করে, তারা আমার বাড়ির পাশে সবাই অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে 3 মাস করে। তাহলে আমাদের মতো টালির ঘর, অ্যালবেস্টারের ঘর, রোজ কেনে রোজ খাই, আমরা কাজে গেলে খেতে পাই না, আমরা খেতে পাই না। তাহলে আমরা কেন পাবো না? আমাদের বক্তব্য একটাই, দিলে সবাইকে দিক, না দিলে দিতে হবে না। পুরো টোটাল বন্ধ করে দিক অন্নপূর্ণা ভান্ডার। আগে যতক্ষণ দিদিরা দিয়ে দেয় না অন্নপূর্ণা ভান্ডার, তখন কি আমরা কাজ করে খাইনি? আমরা তখনও মেয়েরা কাজ করে খেয়েছে। তাহলে এটা দিয়ে টোটাল বন্ধ করে দিক, আমাদের কারোর দিতে লাগবে না। দিলে সবাইকে দিক, না দিয়ে কিচ্ছু দিতে লাগবে না। আমার বাড়ি 5 পঞ্চায়েত, জয়কৃষ্ণপুর এলাকায়। আমি ঝুমা দাস। আপনি কি বলবেন? আমি বলছি, আমিও তো খেটে খাই, এবার আমার এখন কাজ নেই। আমার ছেলে ছিল, বাইরে ছিল, সেও বাড়ির বাইরে কাজ নেই বলে সেও বাড়িতে এসে বসে আছে। ওই ছেলেটা, আমি এসছি টাকা পাইনি বলে আসছি। অন্নপূর্ণা ভান্ডার? হ্যাঁ, পাইনি। জমা করেছিলেন? হ্যাঁ, জমা করেছি। 1 মাস পেয়েছি, মিথ্যে কথা বলবো না, 1 মাস পেয়েছি, আর পাইনি। কেন পাবো না? আপনি উত্তর দিন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমার এটাই অনুরোধ, যে রেলে চাকরি করে 50-60 হাজার টাকার মাইনে, সে কি করে পাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার? কেন তাহলে আমরা পাবো না? আমি সামান্য দিন আনা দিন খাওয়ার মতন আমার ছেলেকে আমি অনেক কষ্ট করে মানুষ করছি, তাহলে আমি কেন পাওয়ার যোগ্য নয়? দিলে সবাইকে দিন, না দিলে আপনি বন্ধ করুন, কারোর দরকার নেই। কেন দেবেন আপনি? তাহলে এরকম যারা পাওয়ার যোগ্য তাদেরকে দিচ্ছেন না, যারা যোগ্য নয় তাদেরকে দিচ্ছেন না। ছিল না, কোনোদিনই ছিল না, সবাইকে সমানভাবেই দেওয়া হয়েছে। তাহলে কেন মুখ্যমন্ত্রী বলতে এই যে এত ডকুমেন্ট, এত কিছু কার জমি জায়গা কেন নিলেন? আমার প্রশ্ন, কেন নিলেন? আর উনি কি জানেন যে এক একটা মধ্যবিত্ত ফ্যামিলির একটা অসহায় মানুষের জেরক্স করতে কত টাকা লাগে? এই রোদে পুড়ে গাড়ি ভাড়া করে কত টাকা লাগে? গরমে আসতে কত কষ্ট হয়, সেটা কি শুভেন্দু অধিকারী জানেন? আমার অনুরোধ যে শুভেন্দু অধিকারী মশাই এটুকু দেখুন, যিনি পাওয়ার যোগ্য তাকে দিন, না হলে টোটাল আপনি বন্ধ করুন, না হলে মানুষকে কাজ দিন, তিনি কাজ করে খেটে খাবে। কাজ দিন, আমি চাইছি আমাকে কাজ দিন, আমি কাজ দিন। আমার কোনো বাড়ি নেই, আমার কোনো বাড়ি নেই, আমি থাকি একটা জায়গায়, কোনো বাড়ি, আমার নিজস্ব কোনো বাড়ি নেই। এবার আমাকে মুখ্যমন্ত্রী কি কোনো বাড়ি দেবেন না কাজ দেবেন? আপনারা ঠিক করুন। আমার এটা অনুরোধ যে আপনি বলুন, আমাকে কাজ দেবেন না, আমাকে বাড়ি দেবেন না, টাকার জায়গা দেবেন, বলুন এবার। দাবি রাখছেন দিদি ভাইরা যে হয় কাজ দিন, নাহলে টাকা দিন, নাহলে আমাদের চলবে কি করে? রোজ এনে রোজ খায়, যাদের দুতলা বাড়ি, বাস আছে, লরি আছে, গাড়ি আছে, তারা পাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। যারা রোজ এনে রোজ খায়, একদিন না খাটলে খেতে পায় না, তারা কিন্তু পাচ্ছে না, এমনটাই দাবি রেখেছেন। কি বলবেন? যাদের ভোটের নাম নেই তারা পাচ্ছে, যাদের বাড়ি আর গাড়ি আছে, যাদের মাসে 80,000 টাকা ইনকাম তারা পাচ্ছে। আমরা দিনে দিন খাই, আমরা পাচ্ছি না। আমাদের পাশের বাড়ি তারা পাচ্ছে, তাদের দোতলা বাড়ি, তার ছেলে চাকরি করছে তারা পাচ্ছে, যাদের ভোটের নাম নেই তারা পাচ্ছে। আমরা পাচ্ছি না, যে পাচ্ছে 3 মাসের টাকা একবারে পাচ্ছে। আমার নাম সন্ধ্যা রত্ন, দক্ষিণ জেলাপাড়া। যাদের বাড়ি গাড়ি টাকা পয়সা আছে, আমাদেরও আশেপাশে, তারা পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না? জনাই গ্রাম পঞ্চায়েত, আপনার এলাকার সদস্য বা পঞ্চায়েত বা বিডিও সাহেব কি বললেন? জনাই গ্রাম পঞ্চায়েত, উনি বলছেন, ফার্স্টে বললো যারা পাচ্ছে তারাই পাবে, যারা পাচ্ছে না তারা পাবে না। এরকম কথাবার্তা আমরা গরিব মানুষ, তাই তো করছি। আজকে আমরা এখানে কেন আসবো? আমার কাছে কথা হচ্ছে, এত মানুষ এসছে, কেন এসছে? কারণ ইচ্ছে হয়েছে শুধু শুধু আসা? তাহলে আপনি একটা যুক্তি
চণ্ডীতলা থানার বিডিও সাহেব কি বলছে শেষ পর্যন্ত দেখুন ওনার মতামত, আপনারা শুনুন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব যেটা প্রথমে 3 জুন ঘোষণা করেছিলেন যে প্রথমে হচ্ছে 28 লক্ষ বেনিফিশিয়ারি অন্নপূর্ণায় টাকা পাবে, তারা পেয়েছে। তারপরে পর্যায়ক্রমে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এভাবে পর্যায়ক্রমে সবাই পাবে। সেই স্বরূপ এইবার 17 থেকে টাকা ঢোকা শুরু করেছে, 2 তারিখ পর্যন্ত আজও টাকা ঢুকে। এই লটে 1,45,00,000 বেনিফিশিয়ারিকে টাকা দিয়েছে। এবার যারা পাবে না তারা সেপ্টেম্বরে হয়তো পাবে। গভর্নমেন্টকে সময় দিতে হবে, গভর্নমেন্ট সবার সঙ্গে আছে, সময় দিতে হবে। গভর্নমেন্ট চাইছে সমস্ত যোগ্য এলিজিবল যারা অন্নপূর্ণা পাওয়ার যোগ্য যারা তারা সবাইকে দেবে, ঠিক আছে। এবং আমাদেরও দিনরাত আমরা প্রচেষ্টা, আমরা যারা আছি আমাদের অফিসাররা রয়েছে, তারা ফিল্ড লেভেল বাড়িতে বসে কাজ করছে এবং তারাও 100% দিয়ে গভর্নমেন্টের সঙ্গে আছে যে প্রতিটা যোগ্য বেনিফিশিয়ারি যেন অন্নপূর্ণা পায়। পাশাপাশি স্যার কিছু কি নতুন সংযোজন বা বিয়োজন হয়েছে মানে রুলস অ্যান্ড রেগুলেশনে, যার জন্য এই বিলম্বটা হচ্ছে? যেটা একটা যেটা ছিল যে আশা বা আইসিডিএসটা প্রথমে বলছিল যে ওরা পাবে, কিন্তু পরবর্তীকালে ওরাও এই আওতায় আসছে যে ওরা আর পাবে না, এরকম যোগ হয়েছে। আরো একটা যেটা আমরা লক্ষ্য করছি স্যার, যে বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে একটা অপপ্রচার বা গুজব যে যার বাড়ি বাইক আছে সে পাবে না, এই যে পাবে না এটা নিয়ে একটা এতখানি গুজব হয়ে গেছে, কিছু বিভ্রান্তি মানুষের মধ্যে আছে, ছড়িয়েছে। আমাদের কাছে আসলে আমরা সেগুলো সঠিক পথ দেখানোর চেষ্টা করছি, গাইড করার চেষ্টা করছি। আমি ভিডিও আমার স্ত্রী পাবেন এটাই স্বাভাবিক, এভাবে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তারপরেও আজকে দেখলাম বেশ কয়েকজন মহিলা হ্যাঁ আসলে bias হয়ে গেছে। স্বাভাবিক, অনেকে পাচ্ছে না, একটু ক্ষোভ থাকে মানুষের মধ্যে, ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। পেলে ওদের ভালো লাগতো, আমারও ভালো লাগতো ওরা ওদের মুখে হাসি দেখলে। আশা করি আগামী মাসে ওরা পেয়ে যাবে, ওদের মুখে হাসি দেখতে পাবো। এখানে এসে বলবে না যে আমি পাইনি। মানে হতাশ হয়ে অনেকে দেখলাম, অনেক মহিলা দেখলাম আপনার প্রেমিসে মানে মেন গেটে তারা দড়ি দিয়ে মানে লক করে দিয়ে যাবে। সেটা করতেই পারে, তাদের ক্ষোভ রয়েছে, ঠিক আছে, করতেই পারে। আশা করি সমস্যা আগামী 1 মাসে মিটে যাবে। থ্যাংক ইউ স্যার। কেন কি হয়েছে? কি হয়েছে? লক্ষ্মী ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছি না, দিচ্ছে না। আমার অভাবের সংসার, আমার স্বামী কাজ করতে পারে না, তাহলে আমি কার কাছে আবদার করবো? সরকার নাই তাই ওদের কাছে আবদার করি, তারাই বাকি দিয়ে দিচ্ছি। একবারও পাননি? না, আমি একবারও পাইনি। তাহলে কি করেন আপনি? আমি লোকের বাড়ি কাজ করি। কোথায় বাড়ি? ওই তো বেলেডাঙ্গা, এই বেলেডাঙ্গার মহিলা কত লোক সব টাকা পাচ্ছে। একবার জমা দিয়েছিলেন অনলাইন? জমা দিচ্ছি, অনলাইনে জমা দিচ্ছি। অনলাইন সেটা বলেছে যে মাসে তুমি যাও, ভিডিও যাও, তারপরে এসব বলবে, আমি আবার ফোন করে ওদের বলেছি। এইসব মানুষ। নাম বাড়ি? হ্যাঁ, নাম বাড়ি? আমার নাম আরতি বাগান। করেছিলাম প্রথম অফলাইন করে আমরা 4 তারিখে জমা দিয়েছিলাম ডকুমেন্টস। তখন আমাদের বলা হলো যে আপনারা যারা জমা দিয়েছেন তাদের 1 জুনের মধ্যে টাকা ঢুকে যাবে, কিন্তু আমাদের না টাকা ভেরিফিকেশন হয়েছে, না কিছু হয়েছে, টাকা তো পাওয়া দূরের কথা, ঠিক আছে। এরপর বললো যারা 1 জুলাই ঢোকেনি তারা অবশ্যই আবার অনলাইন করবেন। আমরা অনলাইন করলাম 1 জুলাই, 2 জুলাই থেকে। কিন্তু এই বিগত 1.5 মাস ধরে আমাদের কিচ্ছু দেখাচ্ছে না। এই কালকে পোর্টাল খোলা তো আমরা দেখছি আমাদের 100%। তাহলে এই 3টে মাস ধরে আমরা কি করবো? আমাদের কি অন্যায়? আমাদের ওখানে দেখতে পাচ্ছি যাদের ভালো অবস্থা, পাকা ঘর আছে, দোকান আছে, তাদের সরকারি চাকরির আমাদের লক্ষ্মী ভান্ডারের কোনো সমস্যা নেই। তিনি সবাইকে যেরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রত্যেকটা মহিলা পাবে, প্রত্যেকটা মহিলা পেয়েছে, কিন্তু আমরা কিচ্ছু পাইনি। আমরা তো কিছু পাইনি। আমাদের এই 3 মাসটা ধরে আমাদের এইভাবে মানসিকভাবে হ্যারাসমেন্টটা কি খুব দরকার ছিল? আমি সুন্দরবাবুর কাছে একটাই বলবো, আপনি উনি কম করে দিত, কিন্তু এরকমভাবে তো কোনো অধিকার ছিল না যে আমাদেরকে এইভাবে মানসিকভাবে নির্যাতন। না না, আমাদের ডিরেকশন না। আমরা জলাপাড়া যেখানে থাকি সেখানে চাষাবাদ খুব একটা হয় না, কিন্তু সত্যি কথা বলতে ওখানটায় আমাদের এই বর্ষার সময় জল থাকে, আমরা 3টে মাস জলের মধ্যে আবদ্ধ থাকি, ঠিক আছে। আমাদের খুব কষ্টে চলে ওখানে, অধিকাংশ মানুষেরই ঘর বাড়ি কাছে। নাম বাড়ি বলেছি? আমাদের নাম হচ্ছে সামলী বিশ্বাস, আমরা হচ্ছে চিত্রান জলাপাড়া থেকে এসেছি।
অধিকাংশ মহিলা পায়নি, সমাবেশ হয়েছে, প্রত্যেকবার আসছে কিন্তু কোনোভাবেই এরা সহযোগিতা করছে না। আজকে আমরা এসেছি অনেক কষ্ট করে, মানুষগুলোকে দেখে বয়স্ক মানুষ, এরা কেউ কিছু পায়নি। আজকে যারা পাওয়ার যোগ্য তারা পায়নি, যারা যোগ্যতা আছে তারা পেয়ে বসে রয়েছে। 4 তলা বিল্ডিং এর মানুষ পেয়ে বসে রয়েছে, কিন্তু আমাদের দেখুন একটা বাড়িতে একটা করে ঘর দেখানো হয়েছে, কারণ 3টে করে ঘর দেখিয়েছে। এগুলো কি সম্ভব মেনে নেওয়া? আজ 5 দিন ধরে আসছে কোনো রকম সহযোগিতা করছে না এনারা। প্রত্যেকটা মানুষ, আমার পাশাপাশি যারা সরকারি চাকরি করছে তারা পাচ্ছে, যারা পুলিশের চাকরি করছে তারা পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না? না, একদমই নয়। আমরা আমাদের নাম কৃষ্ণবাটি, 21 নম্বর ওয়ার্ড। আমার নাম কাকুলি সাবু। আপনি কি বলবেন? আমাদের পাড়ার যারা সরকারি চাকরি করে, ভালো অবস্থাপন্ন ঘরের লোক, তারা সবাই পেয়ে গেছে, অথচ আমাদের একটা করে ঘর, সেরকম আমাদের কোনো ইনকাম ট্যাক্স নেই, আমাদের কোনো সরকারি চাকরি নেই, কোনো পেনশন উপভোক্তা নেই, অথচ আমাদের কেউ টাকা পায়নি। ঠিক আছে, আমাদের মানে একটা বাড়িতে অনলাইন অফলাইন সব করা আছে, ওরা রিজেকশন দেখাচ্ছে। কেন রিজেকশন দেখাচ্ছে? কোনো রিজন নেই। আমরা যে ক্লেমটা করব, আমাদের যে সরকার বলছে যে ক্লেমটা করতে, কিসের ভিত্তিতে ক্লেমটা করব আমরা? তাতে তো কোনো রিজেকশনের কোনো রিজন দিতে হবে। আমরা যে এখানে এসেছি সেটা তো বলতে হবে, তবে তো আমরা সেটার ক্লেমটা করবো। পাওয়ার তো আশা অবশ্যই রাখবো, কারণ আমরা তো যোগ্য। যারা অযোগ্য তারা যদি পায় তাহলে আমরা কেন পাবো না? এটাই তো আমাদের কথা, এটাই আমাদের কথা। ওনারা বলছেন ওনাদের কোনো লিস্ট নেই, নামের কোনো পোর্টাল নেই। কি করে এটা হতে পারে? সব জায়গায় পোর্টালে নাম দেখাচ্ছে, আমাদের এখানে কেন দেখাচ্ছে না? কার গাফিলতি? কাকে দোষটা দেবো? এটা তো উত্তর দিতেই হবে। বাড়িতে বসে বসে ভেরিফিকেশন হয়ে গেল। আমার নাম সুলাইয়া দাস, আমি রামকৃষ্ণবাটি 21 নম্বর ওয়ার্ড। আমি রামকৃষ্ণবাটি 21 নম্বর ওয়ার্ডে বাস করি। আমাদেরও একই প্রবলেম, আমরা বাড়িতে ছিলাম না, কিন্তু আমাদের বিএলওরা বাড়িতে বসে বসে সব ভেরিফিকেশন করে দিল। আমরা জানতেই পারলাম না। আমরা পোর্টাল খুলে দেখছি আমাদের 3টে ঘর, অথচ আমরা 2টো ঘর, আমাদের আরেকটা ঘর কোথা থেকে এলো? এইরকম ভাবে আমাদের বাতিল করে দিচ্ছে। তাহলে সব জায়গাতেই জালিয়াতি হচ্ছে। তাহলে আমাদের এই বিচারটা কে দেবে? আমরা বিডিও অফিসের কাছে এসেছি, ওনারা কোনো রকম সহযোগিতা করছেন না। আজকে একটা ফর্ম ফিল আপ করে আমাদের যতজন পাইনি একটা নামের তালিকা ওনার কাছে জমা দিয়েছি, 1 কপি করে জেরক্স জমা নিয়েছে। ওনারা সেপ্টেম্বর মাসে আমাদের আসতে বলেছেন। আমরা মাননীয় শুভেন্দু মহাশয়ের কাছে আমাদের অনুরোধ, আপনি এই বিষয়টা একটু খতিয়ে দেখুন, যে এরকম যাদের সত্যি প্রকৃত যোগ্য, এই যে মানুষগুলো, এনাদের সত্যি দিন আনা দিন খাওয়া মানুষ, এনাদের আগে দরকার। হ্যাঁ, এগুলো একটু যদি আপনারা দেখেন, হাত জোর করে বলছি, আপনি একটুখানি নজর দিন। আমার নাম মিলি খামারু, আমি 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কল্পনা ঘোষ, আমি 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি অনলাইন অফলাইন দুই করেছি, কিন্তু আমি কোনো সুরাহা পাইনি। আমার রিজেক্ট করে দেখাচ্ছিল, আবার ইনকোয়ারি করে দেখালো। হঠাৎ কালকে আমি চেক করতে গিয়ে দেখলাম যে আমার 3টে ঘরের ওপরে নাকি আমার ঘর আছে, 4খানা রুম, কিন্তু আমার আদৌ নেই। আমার 2খানা ঘরই লেখানো আছে, আমার 2টো ঘর। আমার জায়গার মিউটেশন হয়ে গেছে আমার ছেলে মেয়ের নামে। আমি সেটা যদি বগড়া করি তাহলে আমরা আধখানা করেও ঘর পাবো না। তারপরে কারা ইনকোয়ারি করেছে যে এরকম আমার মানে 4খানা ঘর, সেইটাই বলছি। আপনার বাড়িতে ছিলেন না, কিছুই না। কি করে যে ইনকোয়ারি হয়েছে আমরা নিজেরাই জানি না। না, কিছুই আসেনি, কেউ যায়নি। না, যায়নি, আমাদের যায়নি। হয়ে গেছে। আমাদের খালি দেখাচ্ছে ইনকোয়ারি করে দেখাচ্ছিল। আমরা সান্ত্বনা পেয়েছিলাম যে যাকে জুন মাসটা গেছে, জুলাই মাসটা আমরা পাবো। জুলাইটা গেল, আবার জানি অক্টোবরটা পাবো, অক্টোবরে চলে গেল, আগস্টে চলে গেল, আগস্ট মাসে পাওয়ার কথা, আগস্টটাও চলে গেল, কিন্তু আমরা কালকে দেখছি যে আমরা পাইনি। আমরা 21 নম্বর ওয়ার্ডের মানুষ। 21 নম্বর ওয়ার্ডের বিএলওদের দেখতে হবে, বিএলওরা কিছুই করেনি। তারা ফর্ম পর্যন্ত বাড়িতে দিয়ে আসেনি। আমরা অনেক করে কষ্ট করে যাচাই করেছি, জোগাড় করেছি, মানে এরকম ভাবে আমরা করেছি। যাকে আমরা তো সবার পাবার যোগ্য, আমরা গরিব মানুষ। আমার স্বামী নেই, আমার ছেলে সেরকম মানে সাবল নয়। তাহলে আমার কি করে, আমার ঝাঁকতে একটু সাবল, আমি অনেক ওষুধ খাই, তাহলে আমার কি করে চলবে বলুন তো? এটা একটা হ্যাঁ। এবার আমার অন্নপূর্ণা যোজনা না পেলে আমাদের খুব অসুবিধা, কিন্তু আমরা যখন লক্ষ্মী ভান্ডারটা পেতাম আমাদের কোনো সমস্যা ছিল না, পাচ্ছিলাম। 500 টাকাতেই আমরা সন্তুষ্ট ছিলাম। আমরা মহিলা তো অল্পতেই আমরা সন্তুষ্ট, কিন্তু তারপরও